আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই, সিরাজগঞ্জের জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। দলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান, প্রভু নয় বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার। উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলে আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব যে মানুষরা আমার দেশটাতেই বিশ্বাস করে। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোতে ড্রাম ট্রাক 2টি ভ্যান চার্জারকে মেরে দিয়ে এই খাদের মধ্যে পড়ছে। এখানে স্পটেই 5 জন মারা গেছে। তারপরে আমি 3 জনকে মেডিকেলে পাঠাইছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনীতে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর তাগিদ উপদেষ্টার। গেলবারের চেয়ে বিক্রি বেড়েছে 3.5%। প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই অন্য কোনো রাজনৈতিক দলের। শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়। 12 ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জে জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। 11 দলীয় জোটের জনসভা সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে।
আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন, আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। ঢাকায় ফেরার পথে জামায়াতের আমির যোগ দেন কেরানীগঞ্জের জনসভায়। এ সময় যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। বলেন ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনভর ঢাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা। নিজ নিজ আসনে গ্যাস, জলাবদ্ধতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ও প্রতিশোধের রাজনীতি থেকেও বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এদিকে তারেক রহমানের পক্ষে সরাসরি প্রচারে নেমেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী। এই প্রথম ভোটের মাঠে দেখা গেল শর্মিলা রহমানকে। শনিবার ঢাকা 17 আসনের ভোটারদের কাছে গিয়ে চেয়েছেন দোয়া। ভাইয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই ভাইয়াকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। রাজধানীর পল্টনে বায়ডা ও হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফল ঘোষণায় চক্রান্তের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 12 ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। এদিকে বিকেলে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের জনসভা। মান্ডার এই জনসভায় অংশ নেন শত শত নেতাকর্মী। আসন্ন নির্বাচন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন এই ধানের শীষের প্রার্থী। আমার দলের কোন নেতাকর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে তাদেরকে আমরা দল করতে দিব না, শুধু দল করতে দিব না, তাদেরকে আমরা। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় 2টি ভ্যানে হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন 4 কৃষক। পাটকাঠি এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটিকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক ভ্যান চালক সহ নিহত হন 4 কৃষক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবারগুলোকে ক্ষতিপূরণ সহ সহায়তার আশ্বাস দেন ইউএনও। ভবিষ্যতে বাণিজ্য মেলার পরিধি বাড়াতে আরও 6 একর জমির জন্য আবেদন করা হবে। অবকাঠামো উন্নয়ন আর পণ্যের বৈচিত্র্য বাড়াতেও জোর দিতে হবে। 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইপিবি জানিয়েছে গতবারের চেয়ে এবার মেলায় বিক্রি বেড়েছে 3.5%। রপ্তানির পরিমাণও কম নয়। প্রদর্শনী নয়, বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ, উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও। তাই